জান্নাত ডোনাল্ড ট্রাম্পের না, নরেন্দ্র মোদীর না, আমার না, কোন পীর সাহেবের না, জান্নাত আল্লাহর। ওই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা একখান আল্লাহ বানায় রাখছেন, সেই রাস্তার নাম হেদায়েত। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিমে আমাকে হেদায়া দাও। হেদায়া মানে সোজা পথ। পথ যদি ভুল হয় জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। কথা ক্লিয়ার? তাহলে আমল নিয়ে দৌড়াদৌড়ি পরে করেন, আগে রাস্তাটা চিনালন, কোন রাস্তায় হাঁটবেন, কোন রাস্তায় আমল করবেন, আগে রাস্তা বুঝে নেন। আবার বলছি আমি, আমাদের সামনে হুকুম কয়টা হবে এখন? দুইটা। একটা আল্লাহর হুকুম, এই যে একটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম। কথা পরিষ্কার হলো কিনা? মানুষও দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক দলের নাম মোমেন, আরেক দলের নাম কাফের। এই তো পরিষ্কার। মোমেনের ওলি কে? আর কাফেরের অভিভাবক কে? ইবলিস। তা আমরা মোমেন হব না কাফের হব? এখন প্রশ্ন হচ্ছে, আনুগত্যের বেলায় আপনি কার আনুগত্য করবেন? আল্লাহর আনুগত্য না ইবলিসের আনুগত্য? সেটা নির্ভর করবে আপনি কি চান। আল্লাহর আর ইবলিসের প্রসঙ্গটা পরে আসতেছে। নির্ভর করবে আপনি কি চান। আপনি যদি শান্তি চান, শান্তির নাম ইসলাম। কিন্তু যদি আপনি শান্তি চান দুনিয়াতে, আপনার ভাই বোন, আমরা কিন্তু এক ফ্যামিলি, বাবা আদম মামা হাওয়ার সন্তান, এক পরিবার। কোরআনে কিন্তু আল্লাহ বারবার একথা মনে করাই দিয়েছেন। যদি আপনি মনে করেন যে না, এই আদম সন্তানের মধ্যে এই যে হানাহানি, শুরুতেই কিন্তু আমি দুটো ঘটনা বললাম। আমার কথা বলার কিন্তু উদ্দেশ্য আছে, কিন্তু আমি ভূমিকা রচনা শুরু করার আগে ভূমিকা এমনি এমনি বলি নাই। শুরুতেই একটা ঘটনা বলেছি যে একটা 12 বছর বয়স্ক একটা স্কুল গোয়িং বাচ্চাকে স্কুল ব্যাগের ভিতরে পাথর ঢুকিয়ে তাকে পানি চাপা দিয়ে হত্যা করেছে শুধুমাত্র টাকার জন্য। সুস্থ সবল একটা বাচ্চা, বাবা মা 38 ঘন্টা পর তার পানির তলা থেকে লাশ তুলছে। এই একটা ঘটনা। আর ফিলিস্তিনের একটা ঘটনা বললাম, খাবারের জন্য লাইন ধরছে, 100 লোকের গুলি করে মেরে ফেলছে। এই আদম সন্তানের মধ্যে এই যে যুদ্ধ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, এই আদম সন্তান ওকে মারছে, ও ওকে বঞ্চিত করছে, ওকে বিজেতে। আপনি দেখেন, বাংলাদেশের 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, গ্রামে গঞ্জে কোনো বিয়ে পর্যন্ত করতে পারতো না এদের নেতাদের অনুপস্থিতি ছাড়া। বাপরে বাপ। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী সুদ্ধা সব পালাইছে, বাড়িতে ঘুমাইতে পারতেছে না। আচ্ছা, একই অবস্থা গত 16 বছর অন্য দলগুলির গেছে। আমি লিখে দেব, ওরা যদি কোন রকম দেশে ঢুকতে পারে, আবার এদের সে অবস্থা হবে। এটা কেন হচ্ছে? তোমরা না বলছো তোমরা ভাই ভাই? এটা ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল, সে এটা করাবে, সে এটা করাবে, আল্লাহকে দেখাবে। আল্লাহ, আমি বলছিলাম না তুমি ওদেরকে খলিফা বানাইছো, ও তোমার কথা শুনবে না। এই যে দেখো, এখন ইবলিস তার কথাকে ইয়ে করার জন্য সেটা করবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দুনিয়াতে ইবলিসকে বিজয়ী করবো না আল্লাহকে বিজয়ী করবো? সিদ্ধান্ত নেন, তারপরে করেন। আমি আসতেছি, আগে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়াতে আপনি কি শান্তি চাইবেন না অশান্তি? এটা দুনিয়ার কথা হচ্ছে, কিন্তু দুনিয়ার কথা। এরপরে পরকাল, সেখানে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যদি শান্তি চান, যদি সামনে বাঁচতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন থেকে আনুগত্য করব আল্লাহ, হুকুম মানব আল্লাহ, খেলাফত করব আল্লাহ। এই যে আল্লাহর খেলাফত করার, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পরে নবীর নাম মুহাম্মদ রাসূল।